নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির একটি সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি। বাঁধাকপির একঘেয়ে সব রেসিপি ছেড়ে একবার এইভাবে এই রেসিপিটি ট্রাই করুন, যেটা সকলেই কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো তাহলে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপির একদম উপরের 2-4টে পাতা ফেলে দিয়েছি। ওই পাতাগুলো শক্তও হয় আর খেতেও গন্ধ লাগে। তো এবার বাঁধাকপির কয়েকটা পাতা খুলে নিচ্ছি। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। তো বাঁধাকপির ডাঁটার দিকটা এইভাবে ছুরির সাহায্যে একটু করে কেটে নিয়ে তারপর আস্তে করে টান দিলেই দেখবেন পাতাগুলো বাঁধাকপির খুব সহজেই খুলে যাবে। তো এইভাবে 5টা পাতা খুলে নিয়েছি। এবার পাতার মধ্যে এই যে শক্ত ডাঁটার মতো অংশটা আছে, এটা এইভাবে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। এতে করে পাতাগুলো ভাঁজ করতে সুবিধা হবে। তো এইভাবে সমস্ত পাতাগুলোই রেডি করে নিচ্ছি। তো পাতাগুলো রেডি করে নিয়ে এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো ছোট সাইজের টমেটোকে কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম আদা, এখানে 1 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো এটাকে পেস্ট করে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি ভেজানো মসুর ডাল। তো 1 কাপ মসুর ডালকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর ডাল ভিজে গেলে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ডালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা মসুর ডালের পরিবর্তে যে কোনো ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল এগুলো ব্যবহার করতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতার ডাঁটা আর 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এই রান্নাটা করতে আমার কিছু ধনেপাতা লাগবে। তো ধনেপাতার ডাঁটাগুলো ফেলে না দিয়ে এইভাবে যদি ডালের সাথে পেস্ট করে নেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার রেডি করে রাখা পাতাগুলো নিয়ে নিয়েছি আর পাতাগুলো কিন্তু আমি প্রথম অবস্থায় খুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এবার পাতার চারিদিকে এইভাবে কিছুটা ডালের পেস্ট লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে পাতার চারিদিকে হালকা করে ডালের পেস্টটা লাগিয়ে নিতে হবে। তো এবার এক সাইড উঠিয়ে নিয়ে এইভাবে আটকে দিতে হবে, আবার অপর সাইডটাও একই রকমভাবে উঠিয়ে নিয়ে এইভাবে আটকে দিতে হবে। এবার এর মাঝের দিকটাতেও এইভাবে একটু করে ডালের পেস্ট লাগিয়ে নিচ্ছি। এবার এইভাবে রোল করে নিতে হবে আর ডালের পেস্টটা লাগানোর ফলে কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো রোল করে নিয়ে এবার একদম শেষের দিকেও এইভাবে একটু করে ডালের পেস্ট লাগিয়ে নেব। এতে করে খুব ভালোভাবে আটকে যাবে আর সহজে কিন্তু খুলবে না। তো দেখুন একটা বানিয়ে নিয়েছি আর একই রকমভাবে বাকিগুলোও বানিয়ে নেব। তো বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে আর নতুন কিছু রেসিপি ট্রাই করতে ইচ্ছে হলে বাঁধাকপির এই নতুন স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তো সমস্তগুলো বানিয়ে নিয়ে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি 5-6টার মতো গোলমরিচ, 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। তো ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নেব। আর আপনারা রেসিপিটি যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন আর সেক্ষেত্রে আদার পেস্ট আর জিরের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম রেডি করে রাখা মশলা আর মশলার বাটি ধুয়ে 1 বাটি জলও দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো সমস্ত মশলা মিশিয়ে নিয়ে এবার একটা বাটির মধ্যে জল নিয়েছি আর বাটিটা এইভাবে কড়াইয়ের মাঝে রেখে দিলাম। তো এবার একটা ছিদ্রযুক্ত থালা বাটির উপর বসিয়ে দিয়ে তৈরি করে রাখা বাঁধাকপির রোলগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। এতে করে এগুলোও সেদ্ধ হয়ে যাবে আর সাথে সাথে মশলাটাও রান্না হয়ে যাবে। তো 8 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন বাঁধাকপির রোলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে।
এবার এগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে দেখুন মশলাটাও কিন্তু রান্না হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। তো আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে চেপে চেপে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার বাটির গরম জলটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি, এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর আমচুর পাউডারের পরিবর্তে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেবো। আর এদিকে এগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটা এইরকম জালিদার হয়েছে, এতে করে মশলাটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর খেতে খুবই ভালো লাগবে। তো এদিকে এই গ্রেভিটাও ফুটতে শুরু করেছে। তো এবার এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে এবার একটু হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো হতে দেব। তো 3 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা। তো ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেসিপি কিন্তু একদম রেডি। তো আপনারাও এইভাবে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করছি খেয়ে সকলেরই খুবই ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাথে বেল আইকনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। এবার বাঁধাকপিটাকে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলু নিয়েছি, আর নিয়েছি 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, আর সব কিছু ধুয়ে নিয়েছি। এবার এদিকে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। তো এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে প্রথমে এটাকে ফুটতে দেব। তো ফুটে আসলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে 5 মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব। এই সময় একটা মশলা রেডি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার এগুলোকে শিলেতে করে বেটে নেব। আর বাটার সময় এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এটাকে বেটে নেব। আর বাটার সময় একটু লবণ দিয়ে দিলে সর্ষেটা কিন্তু একটুও তেতো লাগবে না। আর আমি শিলেতে করে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন। তো দেখুন মশলাটা বেটে নিয়েছি। এবার এদিকে 5 মিনিট মতো হয়ে গেছে। আর এর মাঝে আমি একবার বাঁধাকপিগুলোকে উল্টে দিয়েছিলাম। আর দেখুন বাঁধাকপি, আলু সব কিছুই কিন্তু নরম হয়ে গেছে। আর এগুলো একদম খুব বেশি সেদ্ধ না হলেও চলবে, মোটামুটি একটু নরম হলেই চলবে। তো এবার গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে তুলে নিচ্ছি। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে আসলে এবার আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলোরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে বাঁধাকপিটাকে মেখে নেব। যতটা সম্ভব পারা যায় হাতের সাহায্যে বাঁধাকপিটাকে মেখে নেব। আর বাঁধাকপির এই ডাঁটাগুলো বাদ দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন আলুটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটো, লঙ্কা সব কিছুই ভালোভাবে মেখে নেব। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। সব কিছু মেখে নিয়ে এবার যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার সব কিছু খুব ভালোভাবে হাতে করে মেখে নেব। আর এখনো পর্যন্ত গ্যাস কিন্তু আমি অন করিনি। বন্ধুরা আপনারা বাঁধাকপির তরকারি তো নানান রকমভাবে খেয়েছেন, তো একবার এইভাবে হাতে মেখে এই বাঁধাকপির রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আশা করছি খেয়ে সকলেরই খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে কমেন্টে জানাতে যেন ভুলবেন না।
তো দেখুন একদম ভালোভাবে সব কিছু মেখে নিয়েছি। এবার গ্যাস অন করে দিয়েছি আর দেখুন এটা ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও 5 মিনিট রান্না করে নেব। তো 3 মিনিট পর একবার ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আর একবার নেড়েচেড়ে দিচ্ছি। তো এটা আরও একটু শুকনো শুকনো হবে, এখন একটু বাকি আছে, তো আবারও ঢেকে আমি 2 মিনিট মতো রেখে দিচ্ছি। আর আমি আবারও বলছি, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে রাখবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা করবেন। তো 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখুন এটা কিন্তু এখন একদম মাখো মাখো হয়ে গেছে আর জল জলে ভাবটা কিন্তু একদমই নেই। তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়েও মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। আর যে কোনো সর্ষে রান্নায় শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল বাঁধাকপির একদমই সাদামাটা হেলদি একটি রেসিপি। তবে রেসিপিটি সাদামাটা হলেও খেতে কিন্তু একদম অসাধারণ হয়। গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেক বাঁধাকপি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল যখন এইরকম একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিগুলোকে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। আর এখন যেহেতু শীতের টাটকা বাঁধাকপি খুবই নরম, তাই খুব বেশিক্ষণ কিন্তু ভাপানো চলবে না। এবার আমি নিয়ে নিচ্ছি প্রায় 4 চামচ মতো গোবিন্দভোগ চাল। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তবে চালটাকে কিন্তু জলে ভিজিয়ে রাখার কোনো রকম প্রয়োজন নেই। আর এদিকে 2 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছে। আর বাঁধাকপিটা এইরকম একটু হালকা মতোই সেদ্ধ হবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে বাঁধাকপিটাকে নামিয়ে নিয়েছি আর এইরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায়। এবার নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। দেখুন এগুলোকে বেটে নিয়েছি। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো এবার গ্যাস অন করে কড়াই আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনে। ধনেটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই ধনে থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে। আর তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। যেহেতু ধনেটা ভাজতে একটু বেশি সময় লাগে তাই ধনেটা একটু ভেজে নিয়ে তারপর জিরেটা দিতে হবে। এবার অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে প্রায় 20 থেকে 25 সেকেন্ড মতো এগুলোকে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকেও মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে প্রায় 20 থেকে 25 সেকেন্ড মতো ভেজে নেব। আর একটুক্ষণ ভাজলেই দেখবেন চাল থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে। তো দেখুন চালটাকে নেড়েচেড়ে এইরকম একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার চালটা উঠিয়ে নিচ্ছি। চালটা উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে রাখা আলু। এবার আলুর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে আলুটাকে ভেজে নেব। দেখুন আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এখানে আমি একটা টমেটোকে কুচি করে দিয়েছি। টমেটোটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। টমেটোটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, বেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আর যে প্লেটের মধ্যে আদা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম ওই প্লেটটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার যে চালটা ভেজে রেখেছিলাম তার থেকে 1 চামচ আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এই চালটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি, তবে আপনারা চাইলে মটরশুঁটিটা স্কিপও করতে পারেন। তবে শীতের দিনে বাঁধাকপি রান্নার সাথে একটু মটরশুঁটি দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্না করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায়। তো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর যেহেতু বাঁধাকপিটাকে অল্প একটু লবণ দিয়ে ভাপিয়েছিলাম আর আলুগুলোও আমি লবণ দিয়ে ভেজেছিলাম, তাই সেই মতো স্বাদটা বুঝেই লবণটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। এবার কিছু মশলা রেডি করে নিচ্ছি। তো আগে থেকে যে ধনে আর জিরেটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি জল দিয়ে বেটে নিচ্ছি। দেখুন বেটে নিয়েছি। এবার এটা উঠিয়ে নিয়ে যে 1 চামচ চাল আমি আলাদা করে তুলে রেখেছিলাম ওটাকেও বেটে নিচ্ছি। দেখুন বেটে নিয়েছি। এবার এদিকে প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন বাঁধাকপি, আলু, চাল সমস্ত কিছুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব, তবে খুব বেশি কষানোর কিন্তু এখানে প্রয়োজন নেই, যেহেতু মশলাটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। আর বাঁধাকপি রান্নার সময় এইভাবে যদি জিরে আর ধনেটাকে একটু ভেজে নিয়ে বেটে দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসে। আর এই টিপসটা আপনারা নর্মাল বাঁধাকপির ঘন্ট রান্নার ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। আবারও একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে চাল বাটাটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর অবশ্যই করে একটু মিষ্টি কিন্তু দিয়ে দেবেন, তাতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। এবার সমস্ত কিছু অনবরত নেড়ে চেড়ে 1 মিনিট মতো রান্না করে নেব। আর চাল বাটাটা দেওয়ার জন্য রান্নার মধ্যে একটা সুন্দর মাখো মাখো ভাব আসবে আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে। 1 মিনিট মতো মিশিয়ে নিয়ে এবার সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি। খেতে একদম দুর্দান্ত হয়, গরম ভাত বা রুটি সবকিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। তো প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। আর বাঁধাকপিটা পুরোটা রান্না করব না, আমি অর্ধেক বাঁধাকপি রান্না করব। আর দেখুন বাঁধাকপিটাকে এইভাবে একটু বড় সাইজ মতো করে আর চৌকো শেপে কেটে নিচ্ছি। এইভাবে রান্না করলে বাঁধাকপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে কাটাও হয়ে যায়। তো দেখুন বাঁধাকপিটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলটা যখন এইরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে মাত্র 1 মিনিট মতো ভাপিয়ে নেব। আর এইভাবে একটু ভাপিয়ে রান্না করলে বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ ওটাও চলে যায়। আর যাদের বাঁধাকপি খেলে একটু পেটের সমস্যা দেখা দেয় তাদেরও কিন্তু অনেকটাই পেটের সমস্যা কম হয়। দেখুন বাঁধাকপিটাকে মাত্র 1 মিনিট মতোই ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে জল থেকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এইরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার আলুগুলোর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন আলুগুলোর উপর একটা কোটিং মতো পড়ে গেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। আর আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ খান তারা পেঁয়াজটা এখানে স্কিপও করতে পারেন। এবার পেঁয়াজটাকে একটুক্ষণ নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে টমেটোটাকেও একটুক্ষণ ভেজে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা নরম হয়ে যায়। দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট,
1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। তো আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভাপিয়ে রাখা বাঁধাকপি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আলুগুলো ভাজার সময় আমি যেহেতু লবণ দিয়েই ভেজেছি, তাই এখন কিন্তু লবণটা একটু কমই দিলাম। তাই আপনারাও আপনাদের স্বাদ বুঝে লবণ আর ঝালের পরিমাণটা কিন্তু দিয়ে দেবেন। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর লবণটা দেওয়ার সাথে সাথে বাঁধাকপি থেকে একটু জলও ছাড়তে শুরু করবে, তাই একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্না করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায়। তো দেখুন বাঁধাকপি আর আলুটাকে দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও এই রান্নাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর এই রান্নাটা একদম ঝোলঝোল মতো হবে না, আবার একদম শুকনোও হবে না, একটু মাখো মাখো মতোই হবে, তাই সেই মতো বুঝে জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। আর এর মধ্যে সব কিছু একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন আলু কিন্তু এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপিও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন যেহেতু শীতের বাঁধাকপি সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে, তবে তরকারিটা কিন্তু একটু মিষ্টি হবে না। তবে আপনারা চিনিটা যদি দিতে না চান তাহলে কিন্তু স্কিপও করতে পারেন। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর আপনারা চাইলে এই সময় একটু ঘিও অ্যাড করতে পারেন, তবে আমি আর ঘিটা দিলাম না। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর রান্না কিন্তু এখন একদম তৈরি। একদমই সাধারণ সাদামাটা একটি রেসিপি, তবে খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়। গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সাথে বেল আইকনটিও প্রেস করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।